হারাম, বিড়ির ব্যবসা করা যতটুকু পাপ, বিড়ি মারা ততটুকু পাপ, বিড়ি খাওয়া যতটুকু পাপ, বিড়ি দোকানে বিক্রি করা ততটুকু পাপ। কই বলতে পারলেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় বিধি থাকবে না যার, সেই জাতির কথা করতে পারে। বলেন না কেন? আপনি নীতি পরিবর্তন করেন। আপনাকে বলে যাচ্ছি, সৎ কাজের আদেশ যেমন করতে পারছেন, অসৎ কাজে বাধাও তেমনই দিতে হবে। অসৎ কাজে আদেশ যেমন করতে পারছেন, অসৎ কাজে বাধা তেমন দিতে হবে। কই বলতে পারলেন না? সুদ খাওয়া হারাম। যে সমস্ত সরদার, যে সমস্ত ক্যাশে সুদ খায়, তাদেরকে 24 ঘন্টার মধ্যে নীতি পরিবর্তন করে সমাজ পরিবর্তন করতে হবে। কেন সরদার সুদ খাবে? কেন ক্যাশিয়ার সুদ খাবে? সরদার যদি সুদ খাওয়াই, ক্যাশে যদি সুদ খাওয়াই, সমাজের দায়িত্বশীল যারা, তাদের পরিবারে যদি গান বাজনা বাজে, তাহলে গ্রামের কোনো মানুষ গান বাজনা বন্ধ করবে? করবে গো? করবে না। তো যারা দায়িত্বশীল মানুষ, তারা যদি পরিবর্তন না হয়, তাহলে গ্রামের পরিবর্তন আশা করা যায় না। কাজে তিনি ভাইদেরকে আমরা বলতে চাইছি, আপনারা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনারা দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। যারা সৎ মানুষ, তাদেরকে দায়িত্ব দিতে হবে। এখন যদি সরকার 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ও জানে যে মসজিদের গেট কোন দিকে আছে, ওই নাকি ক্যাশিয়ার। ও জানেই না যে রফল এদান করতে হয় কি হয় না, হাত পদে বাঁধতে হয় কি হয় না, ও নাকি আবার সভাপতি চায়। প্যান্টার 24 ঘন্টা টাকার নিচে থাকে, অনেকে ক্যাশিয়ার চায়। যার স্ত্রী ধুলিয়ান বাজারে ঢং 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 করে ঘুরে বেড়ায়, ও নাকি আবার সভাপতি চায়। মানুষ সব কখন বুঝবে গো? এত লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এত যুবকের মুখে দাঁড়িয়ে আছে, এই কামাতের মানুষ কি দেখতে পায় না নিজের মুখে দাঁড়িয়ে আছে, কি সালাত আদায় করে? যে না মনে করেছেন যে ওর টাকা আছে, ওকে দায়িত্ব দিতে হবে? যার টাকা তার ক্ষমতা, যার টাকা তার ক্ষমতা, এই নীতি নয়। নীতি পরিবর্তন করেন, এইভাবে চলে না। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তিনি বলছেন কিয়ামত তখনই হবে যখন অশিক্ষিত মানুষ সমাজে নেতৃত্ব দিবে, তখনই কিয়ামত হবে। আপনাকে আমি আবার অনুরোধ করছি, নীতি পরিবর্তন করেন। সরদার সাহেব, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। আমার বয়স খুব একটা বেশি নয়, হয়তো আপনার নাতি পোতার বয়সে। আপনাকে আমি অপমান করতে আসিনি, কাজে আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাব। হক কথা দিতে হয়, হক কথা দিতে হয়, করা হয়। কাজে খারাপ লাগুক, মিঠা লাগুক, তিতা লাগুক, কথাকে গ্রহণ করার চেষ্টা করুন, কথাকে গ্রহণ করার চেষ্টা করুন, নীতি পরিবর্তন করেন। আমরা সামনে দিকে এগিয়ে গেলাম। সম্মানিত তিনি ভাই বোন, এরপর হাদিস জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, আন নাজরাতিল ফাজাত, আল্লাহ নবী হঠাৎ যদি কোনো নারীর দিকে চক্ষু পড়ে তখন কি করব? সহিহ মুসলিম মিসকাত হাদিস। একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী আন নাজরাতিল ফাজাত, আমার যদি হঠাৎ কোনো নারীর দিকে চক্ষু পড়ে, কোনো মহিলার দিকে, তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল আদেশ করছেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে নিচের দিকে নামিয়ে নেবে, তুমি তোমার চক্ষুকে নিচের দিকে নামিয়ে নেবে। আল্লাহ নবী তাকে আদেশ করলেন। একটু এখানে জরুরি একটি কথা, এখন যুবকেরা বলে, কত যুবকেই বলে, আল্লাহ নবী তাহলে একবার তাকাতে বলেছেন, তো একবার ভালো করে দেখে নিন। এটাই কি আসলে হাদিসের অর্থ? যে এটা হাদিসের অর্থ নয়। রাস্তাতে যেতে যেতে নারীর দিকে চোখ পড়তেই পারে, রাস্তাতে যেতে যেতে নারীর দিকে চোখ পড়তে পারে, চোখ পড়েছে সঙ্গে সঙ্গে চক্ষুকে এখন নামিয়ে নেবো, এটা হচ্ছে হাদিসের অর্থ। তো এখন যুবক যে ধুলিয়ান স্কুলের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে থাকছে গো দেখার জন্য, বলেন ওকে যদি শিক্ষিত ছেলে বলে তাহলে মূর্খকে? যে ছেলেগুলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকে, ওকে যদি এখন শিক্ষিত বলে তাহলে মূর্খকে? যুবক তোমাকে বলছি, মুখ নিজে দেখে কোনো লজ্জা লাগছে নাকি তোমাকে? তোমাকেই তো বলতে এসেছি, তোমারই তো নীতি এমন। নীতি পরিবর্তন করো। মহিলা রাস্তাতে যেতে যেতে মহিলা থেকে চোখ যেতেই পারে, যখনই চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে চক্ষুকে নামিয়ে নিতে হবে, এটাই ইসলাম, এটাই ধর্ম। নীতি পরিবর্তন করুন। সময় তো তিনি ভাই, যত মহিলা নাম্বার রেখেছেন আজকে নাম্বার ডিলিট করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডিলিট হবে না নাকি? আব্দুল করিম সাহেব, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বলে রাতে তো ঘুমই আসে না, কিভাবে ডিলিট করবো? তোমাকে আমি কি দিয়ে বুঝাবো গো?
আল্লাহ রাসূলের বাণী একটু আমার দিকে তাকান। আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা নাইমুন, আমি একদা ঘুমিয়েছিলাম, ইদা আতানি রাজুলানি, দুজন মানুষ আমার কাছে আসলো, ফাআখাযা বিজাবরি, তারা একজন আমার ডান হাতের বাহু ধরলো, অপরজন আমার বাম হাতের বাহু ধরলো, ফাআতায়াবি, আমাকে নিয়ে যেতে লাগলো সম্ভবত শাম বা সিরিয়ার দিকে। আমাকে তারা দুজন নিয়ে যেতে লাগলো, আমি যেতে থাকলাম। ফায়দা আমি কম, আমি হঠাৎ এত লোকের কাছে উপস্থিত হলাম, এমন একটা দলের কাছে উপস্থিত হলাম যাদের পেট ফুলে ভেবে মোটা মোটা হয়ে আছে, উঁচু উঁচু হয়ে আছে, আসাদুস সাইদিতে বাগান, তারা ফুলে পেপে মোটা মোটা হয়ে আছে, তারা রিয়ান দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা বাথরুম পায়খানা, মনে হচ্ছে যেন গরু ছাগল মরার পর যে জায়গাতে ফেলে আসা হয় ওই কুকুর সিগারেট দুর্গন্ধ যত খারাপ, তার থেকে অতীব খারাপ গন্ধ এই মানুষদের পেট থেকে বেরোচ্ছে, এদের লজ্জা স্থান থেকে বেরোচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল এরা কারা? জিবরাইল এরা কারা? এদের দুর্গন্ধ এত কেন খারাপ? এদের পেট ফুলে পেটে আছে কেন? জিবরাইল এরা কারা একটু বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী, এরা ব্যভিচার পুরুষ, ব্যভিচারী নারী, এরা ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী। বলো যুবক, তারা কারা? যারা ফুলে পেপে উঁচা উঁচা হয়ে আছে, মোটা মোটা হয়ে আছে, তারা কারা? তুমি আর তোমার গার্লফ্রেন্ড। যারা এখন পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে তারা এইভাবে থাকবে। যারা এখনো ভাবির সাথে জেনার গল্প করে তারা এইভাবে থাকবে। যারা এখন পর্যন্ত মহিলার সাথে বড় নারীর সাথে গল্প করে তারা এইভাবে ফুলে পেপে মোটা মোটা হয়ে থাকবে। এইবার তাদেরকে শাস্তি দিতে থাকা হবে। যুবক, তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করো, মহিলার সাথে গল্প করা বন্ধ করো, মহিলার সাথে গল্প করা বন্ধ করো। আজকে এখান থেকে তওবা করে উঠো, আজকে এখান থেকে তওবা করে উঠো যে আল্লাহ, আজ থেকে জিন্দেগিতে কোনো মহিলার সাথে গল্প করবো না, আজ থেকে কোনো মহিলার সাথে জিন্দেগি তার গল্প করবো না, আজকে আমি তওবা করলাম। এই বাক্য বলতে পারবেন না আপনারা? পারবেন না বলতে গো? ইনশাআল্লাহ। তাহলে আজকে সব নাম্বার ডিলিট হবে ইনশাআল্লাহ, সব নাম্বার ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে দিলে ইনশাআল্লাহ। ভাবা চিন্তা আছে নাকি এখন? ও আব্দুল করিম সাহেব, ভাবছি ডিলিট তো করে দেবো, কিন্তু সব নাম্বার মুখস্থ হয়ে যায়। এখন কি করবো? থাকবে তোমার নাম্বার মুখস্থ, তোমার কোরআন মাঝে একটা মুখস্থ থাকে না, সূরা ফাতিহা ভালোভাবে পড়তে পারো না, কিন্তু 7-8 জন মহিলা নাম্বার ঠিকই মুখস্থ আছে। নামাজও মনে হয়, নামাজও মনে হয় যে একটা লোক হয়, ও তো ভাবে সলাতে করতে করতে ভাবে কখন কি গল্প করতে ভাবে। ও কাপুর সন্তান গো, কাপুর সন্তান, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতা নাই, এটাই যেন মানুষ নয়, ও পশুর মতো জীবনযাপন করে। সময় তো তিনি ভাই নীতি পরিবর্তন করেন। মহিলা আপনাকে ধ্বংস করবে কথা আমি মাথায় রাখিয়েন, নারী আপনাকে ধ্বংস করবেই করবে। আল্লাহ নবী বলছেন, আমি আমার জীবনে চাইনি কোনো এমন বস্তু যেটা পুরুষদের জন্য বেশি ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে চাইনি কোনো এমন বস্তু যেটা পুরুষদের জন্য বেশি ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। নারী পুরুষের জন্য সব থেকে বড় ক্ষতিকারক জিনিস, নারী পুরুষদের জন্য সব থেকে বড় ক্ষতিকারক বস্তু। আল্লাহ তাআলা বলেন, শয়তানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে, শয়তানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে, শয়তানের চক্রান্ত দুর্বল নারীদের চেয়ে। শয়তান হার মেনে যায় নারীদের কাছে। নারীদের চক্রান্ত এত কঠিন, নারীদের চক্রান্ত এত কঠিন, নারীদের চক্রান্ত এত কঠিন, শয়তান তাদের কাছে হার মেনে যায়। অথচ শয়তান রগের আগে চলতে পারে। তার নাম আজাজিল, তার নাম আজাজিল। ও আজাজিল তাদের কাছে হার মেনে যায় মহিলাদের কাছে। কেন তুমি মহিলাদের পাল্লায় পড়লে? কেন তুমি তাদের ওই নোংরা কথার পাল্লায় পড়ে গেলে? তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, মহিলার সাথে গল্প করা বন্ধ করো, ভাবির সাথে গল্প করা বন্ধ করো। শোনো যুবক, ভাবির অর্থ নয় যে মাথা ছেড়ে দিতে হবে, এটা অর্থ নয়। তোমাকে আমি আমারও অনুরোধ জানাচ্ছি, তুমি ভাবির সাথে, পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বন্ধ করো। ইনশাআল্লাহ পরকালে জান্নাত হবে। নইলে তোমার পরকালে বড় ভয়াবহ জটিল কঠিন সময় তিনি ভাই বোন। এরপরে হাদিস 10:22 আলোচনা কখন করবো? সম্মানিত দিনী ভাই, আচ্ছা আজকে এখানেই পর্দা সম্পর্কে রাখলাম। একটু খালি 5-7 মিনিট সলা সময় একটু শুধু ভালোভাবে শ্রবণ করুন। আমাদের 2টা বিষয় দিয়েছিল, আমি ঘড়ির দিকে তাকাই কখন সময় চলে গেছে। একটু আমার দিকে তাকান। সলাত, সলাত সারা পৃথিবীর মানুষকে, যারা মুসলিম হিসেবে বসবাস করে তাদেরকে আদায় করতে হবে।
এই কথাই চূড়ান্ত। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হয়, যাতে আপনি চলতে পারেন আর না চলতে পারেন। যতক্ষণ পর্যন্ত ব্রেন বুদ্ধি আছে, পাগল হয়ে যাননি, ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে। পাগলকে সালাত আদায় করতে হয় না। যারা পাগল মানুষ তাদেরকে সালাত আদায় করা লাগে না। যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, তাদেরকে সালাত আদায় করতে হয় না। তো এখন যত মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা কি পাগল ভাবে নিজেকে? এরা কি ইহুদি, খ্রিস্টান ভাবে নিজেকে? কেন সালাত আদায় করলো না? তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত প্রেম বুদ্ধি আছে, যতক্ষণ পর্যন্ত বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, যাতে আপনি চলতে পারেন আর না চলতে পারেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা যায় না, বসে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করা যায় না, শুয়ে সালাত আদায় করতে হবে। ইশারাতে সালাত আদায় কোন তাতে যায় আসে না। কিন্তু আপনি সালাত আদায় করেন না কেন? দিন রাত চলাচল করেন, দিন রাত চলাচল করেন, চায়ের দোকানে বড় দোকানে এমনিতে আড্ডা মারেন, কোনো কাজ কর্ম নেই। একটু 5 ওয়াক্ত সালাত আদায় করলে কি যায় আসে? একটু সময় বের করে সালাত আদায় করলে কি যায় আসে? নীতি পরিবর্তন করেন। সম্মানিত তিনি ভাই বোন, পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সালাতের উপরে। একটু আমার দিকে তাকান। পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত নির্ভর করে কার উপরে? সালাতের। একটু কথা বলেন, আমরা শেষ করে দিয়ে চলে এসেছি সালাতের উপরে। তো আল্লাহ নবী বলছেন, এই রাস্তাতে যদি কোনো কষ্ট দেশ বস্তু পড়ে থাকে, যদি কোনো মানুষ সরিয়ে দেয়, তাহলে এর বিনিময় জান্নাত। এর বিনিময় জান্নাত। তো রাস্তাতে একটা কুকুর মরেছিল, দুর্গন্ধে গ্রামের মানুষ টিকতে পারছিল না। তো ওই কুকুরটাকে কোন গ্রামের একটা কোন যুবক দূরে নিয়ে গিয়ে মাঠে ধরে পুঁতে দিয়েছে, এখনো দুর্গন্ধ আসে না। এর ফলাফল কি? জান্নাত। তো ওই যুবক এখন সালাত আদায় করে না, তো এর নেকিটা এখন কি করবে আল্লাহ তাআলা? কেটে দেবে। মানে এ নেকি আর থাকবে না। কাজ করবে জান্নাতে যাওয়ার মতো, কিন্তু সালাত আদায় করে এই জন্য আল্লাহ নেকিটাকে কি করেছেন? ক্যান্সেল করেছেন, কেটে দিয়েছেন। পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত নির্ভর করে কার উপর? সালাতের উপরে। যার সালাত আছে তার সব ইবাদত আছে, আর যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদি সালাতিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ হবে সালাতের। ফাইন সালাত কাদ আফলাহা। সালাতের হিসাব যদি ঠিক হয়, তাহলে তার পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত ঠিক হবে। সালাতের ইবাদত যদি ঠিক হয়, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত ঠিক হবে। আর সালাতের ইবাদত যদি ঠিক না হয়, ফাসাদাত ফাকাত খাওয়া ফাসিরা, যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছিল, দান, খায়রাত, সাদকা, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? কেটে দেবেন। এই ইবাদত আর টিকবে না। কাজেই তিনি ভাইদের কারণে বলতে চাই যে সালাত যে কোনো মূল্য আদায় করুন, সালাত যে কোনো মূল্য আদায় করুন, সালাত যে কোনো মূল্য আদায় করুন। সালাত আদায় করতেই হবে সারা পৃথিবী। তিনি মাহমুদদেরকে, যারা পৃথিবীতে মুসলিম হিসেবে বসবাস করে, যারা নিজেকে মুসলিম দাবি করে, তাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত তিনি ভাই, আপনাকে বোঝাতে অক্ষম সালাত কত বড় জিনিস। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, খেয়াল খুশিতে সালাত আদায় করে, নিজের মন মতো যারা সালাত আদায় করে, তার ধ্বংস হবে। জোহরের সালাত আসর আদায় করে, আসরের সালাত মাগরিবে করে, মাগরিবের সালাত এশা আদায় করে। ফজরের কথা তো বললামই না, ফজর তো আদায় করতে হয় যুবকদেরকে। ফজর আদায় করা লাগে না? লাগে? লাগে না? লাগে। কিন্তু ইমাম সাহেব আমি জিজ্ঞাসা করেন যে আজকে ফজর কতজন উপস্থিত হয়েছিল, জিজ্ঞাসা করেন ইমাম সাহেব আছে কি এখানে? নেই। জিজ্ঞাসা করুন, হয়তো বলবে 10 জন থেকে 12 জন, 15, খুব জোর তো 20 জন হলো, 20টা হলো। গ্রামের মানুষ সব রাতের বেলায় মারা যায়, সকালে জীবিত হয়ে যায়। এই জন্য ফজরের সালাত আদায় করা লাগে না ওদের জন্য। আল্লাহ নবী বলছেন, লাইসা সালাত মাসকালা আলাল মুনাফিকিনা মিন ফজর ওয়াল ইশা। মুনাফিকরা যদি জানতো ফজর আর ইশার সালাতে কত নেকি আছে, লাউ ইয়ালামুনা মা ফীমা ওয়া লাউ মা হাবু ওয়া লাউ ইয়ালামু ফীমা ওয়া লাউ হাবুয়া, তাহলে মুনাফিকরা আমা বলে হলেও সালাত আদায় করতে হবে ফজর আর ইশার সালাত। এত দামি সালাত, এত দামি সালাত,
মুনাফিকরা বুঝতে পারে না সালাতে নেকি কত আছে। আল্লাহ নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের দাম এত বেশি, এই পৃথিবী চাইতেও বেশি। এরপর যুবক ফজরে উঠতে চায় না, এরপর যুবক সালাত আদায় করে না। আল্লাহ যুবকদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি বাক্য দায়ুস, দায়ুস সম্পর্কে আলোচনা করতে বলেছিলেন, আমার মাথাতে ছিল না, একটু শুধু হাদিস বলে আমরা শেষ করে দেবো। আমার ভাই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুনা জান্নাত আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। একটা হাদিস, আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুল কথা হারামুল্লাহ আলাইহি জান্নাত, 3 শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 1 মুদমিনুল খাম, যারা নেশার দ্রব্য খায় পান করে। 2 আপন পিতামাতার অবাধ্যকারী সন্তান। 3 আদাইস আল্লাযী ইউকিরু ফি হাদিল খাবার, বাড়িতে যে বেহায়াপনার সুযোগ দেয় তার জান্নাত হারাম। বেহায়াপনার সুযোগ মানে যারা স্ত্রী রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, যার কারণে এমনিতে রাস্তায় চলাচল করে, যারা স্ত্রী পুকুরে গোসল করে, যারা স্ত্রী টিউবওয়েলে খোলামেলায় গোসল করে, যারা স্ত্রী বাড়ি থালা বাসন মাজে, যারা স্ত্রী বাড়ির খোলামেলা জায়গায় কাপড় কাচে, এর স্বামী দায়ুস, এর পিতা দায়ুস, এর বড় ভাই দায়ুস, এরা তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে না। কাজে সম্মানিত দিনী ভাই ও মা বোনদেরকে আমরা বলতে চাইছি, মা বোনেরা আজকের পর থেকে বাইরে থালা বাসন মাজবে না, আজকের পর থেকে বাইরে থালা বাসন মাজবে না, আজকের পর থেকে কাপড় কাচবে না, আজকের পর থেকে বাইরে উলঙ্গ গোসল করবে না। ও বাড়িতে খোলামেলা জায়গায় গোসল করুক, ও বাড়িতে বাথরুমের ভেতরে গোসল করুক, তাতে যায় আসে না। তবে মহিলার এইভাবে উলঙ্গ চলাচল করতে পাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সময় শেষ, এখান থেকে আলোচনা শেষ করছি। পরিশেষে দোয়া করি দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহ তুমি তাদের সকলকে সেই মোতাবেক আমল করতে তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস শুনলাম পর্দা সম্পর্কে, সলাত সম্পর্কে, আল্লাহ তুমি তাদের সকলকে, সকল মহিলাদেরকে পর্দা